اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম স্থান আল্লাহ তাআলা ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে সবুজ বাংলার বিভিন্ন জায়গা থেকে দুনিয়াবী সর্বপ্রকার কাজ ও কর্ম থেকে ফারিক করে মসজিদ পর্যন্ত এনেছেন। এজন্য জবান খুলে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে মাসটি চলতেছে এই মাসটির নাম হলো রবিউল আউয়াল। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র সেই রবের গোলামি করার জন্য। কি করার জন্য? আর একটু জোরে বলেন, কি করার জন্য? গোলামি করার জন্য। আর যত মাখলুকাত কায়নাত আছে সব কিছুকে সৃষ্টি করেছেন আমার আপনার কল্যাণের জন্য, আমার আপনার কল্যাণের জন্য। মানুষ যদি আমি রবের ইবাদত নাও করে তবুও আমি রবের কোনো আসে যায় না। আবার মানুষ যদি আমি রবের গোলামি করে তবুও আমি রবের কোনো আসে যায় না। কিন্তু যেই বান্দাটা আমি আল্লাহর গোলামি করলো সে বান্দাটা নিজের জীবনটাকে, নিজের দুনিয়াটাকে, নিজের পরকালটাকে সর্বোত্তম স্থানের জায়গা বানালো। বলেন সুবহানাল্লাহ। অতএব গোলামি যদি নাও করে তবু রবের কোনো আসে যায় না, রবের কোনো ক্ষতি হয় না। কার ক্ষতি হয়? আমাদেরই ক্ষতি হয়। আর যদি গোলামি নাও করে তবুও আমাদের ক্ষতি হয়, রবের কোনো ক্ষতি হয় না। রবের কোনো ক্ষতি হবেও না, ক্ষতি হবে আমাদের। কারণ আমরা যদি ইবাদত করি, আমরা যদি নেক কাজ করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে উত্তম নিয়ামত দান করবেন। সেই নিয়ামত পেয়ে দুনিয়ার জমিনে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। বলেন ঠিক কিনা? আর রবের বারাকা যাদের উপরে পড়বে, রবের দয়া, রবের ভালোবাসা যাদের উপরে পড়বে, তাদের দুনিয়ার জমিনে কোনো চিন্তাও নাই, টেনশনও নাই, পরকালেও কোনো চিন্তা টেনশন নাই। অতএব তাদের শুকরিয়া আদায় করার কারণে, তাদের দুনিয়ার নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেওয়ার কারণে তাদের দুনিয়াতে আর কোনো অশান্তি থাকে। আমার ভাইয়ের, আমার বাবা জিরা নেই, যারা রবের গোলামি করবে, যারা রবের কথা অনুযায়ী চলবে, তাদের দুনিয়ার জমিনও কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো দুঃখ নাই, কষ্ট নাই। সাময়িক সময়ের জন্য যদি কিছু কষ্ট আসে, আল্লাহ বলে, গোলাম দুনিয়ার জমিনটা তো তোমার জন্য চিরস্থায়ী নয়, অস্থায়ী দুনিয়ায় সাময়িক কষ্ট যদি তুমি করতে পারো
তোমার আরেকটা যে জগৎ রয়েছে চিরস্থায়ী, চিরস্থায়ী যে পরকালটা রয়েছে, এই দুনিয়ার জমিনে যদি একটু সময়টাকে আমি রবের কাছে কোরবানি করতে পারো, বান্দা দুনিয়া তো সুন্দর হবে, পরকালও তোমার আরো সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই বান্দা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে এই বান্দাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমরা নামাজও পড়ি আবার গুনাহ করি, আমরা নামাজও পড়ি আবার মিথ্যা কথাও বলি, আমরা নামাজও পড়ি আবার সুদ খাই, আমরা নামাজও পড়ি আল্লাহ যেই পথে চলার জন্য নিষেধ করেছেন সেই পথেও চলি। কারণ আমাদের নামাজটা তো নামাজের মতো হইতেছে না, আমাদের নামাজটা হইতে হবে ওই রকম যেইভাবে নামাজ পড়ার আদেশ দিয়েছেন আমার আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রবে যেইভাবে আমাদের জন্য নামাজ পড়ার আদেশ দিয়েছেন, যখন আল্লাহর বিধানটা মেনে রাসূলের তরিকা অনুযায়ী চলে, যখন আমি আর আপনি নামাজ আদায় করতে থাকব, তখন অবশ্যই সেই রবের কথা অনুযায়ী আমার নামাজ আমাকে আপনাকে গুনাহ থেকে অবশ্যই বিরত রাখবে। বলেন ঠিক কিনা? তার দৃষ্টান্ত প্রমাণ হলো, আমরা নামাজ পড়ি, নামাজের সময় টুপি মাথায় দেই, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে টুপি মাথায় রাখতে রাজি না। মসজিদ থেকে বের হয়ে আর টুপিটা বের করে বাস করে পকেটে ভরি। যখন টুপিটা মাথায় থাকবে, বাবা শয়তান আমাকে আপনাকে দেখে ভয় পাবে। কেন ভয় পাবে জানেন না? কারণ আমার আপনার মাথার মধ্যে রাসূলের একটা সুন্নাত রয়েছে, রাসূলের একটা তরিকা রয়েছে, রাসূলের একটা আদর্শ রয়েছে। ইমানদার ব্যক্তি ইমানের সাথে যখন আল্লাহর বিধানকে পালন করার চেষ্টা করে, শয়তান এই বান্দাকে ধোঁকা দিতে পারে না, শয়তান এই বান্দাকে দেখে ভয় পায়। বলেন সুবহানাল্লাহ। যখন মসজিদে এসে ইবাদত করে, মসজিদ থেকে বের হয়ে গিয়ে টুপিটা খুলে পকেটে রাখে, শরীরের মধ্যে কোনো সুন্নাত খোঁজা পাওয়া যায় না, দাড়িটাকেও আমরা চেঁচে ফেলে দেই, আমার আপনার 3.5 হাত ভরির মধ্যে কোনো সুন্নত থাকে না, তখন শয়তানের ওয়াসওয়াসা আমাদের 100 কাজে লেগে যায়। তখন বান্দা নামাজ পড়েও গুনাহের দিকে ধাবিত হয়। বলেন নাউজুবিল্লাহ।